আসসালামু আলাইকুম স্টুডেন্ট বিন্দু প্রবলেম সলিউশন ম্যাথে আপনাদের সকলকে স্বাগতম। আজকের আলোচ্য বিষয় সূচক। সূচকের সংজ্ঞা দেখলে আমরা দেখতে পাবো সূচক ও ভিত্তি সংবলিত রাশিকে সূচকীয় রাশি বলা হয়। যেখানে সূচকীয় রাশিতে কী থাকবে, সূচক থাকবে এবং ভিত্তি থাকবে। ভিত্তি বলতে যে কোনো একটা, কারণ এটা হচ্ছে একটা ভিত্তি যার উপর ভিত্তি করে একটা সূচক থাকবে, কারণ এর উপর একটা সূচক এক্স, এটা হচ্ছে সূচকীয় রাশি, পুরোটা হচ্ছে সূচকীয় রাশি। ভিত্তি হচ্ছে এর উপরে পাওয়ারটাকে আমরা সূচক বলি। সূচকের ইংলিশ হচ্ছে পাওয়ার, এক্স হচ্ছে পাওয়ার, এটা হচ্ছে সূচক আর এটা হচ্ছে ভিত্তি। তাহলে সূচকীয় রাশি, সূচকীয় রাশি হচ্ছে যেখানে সূচক থাকবে এবং ভিত্তি থাকবে, সেটা হচ্ছে সূচকীয় রাশি। সূচকের সূত্রাবলীতে আমরা দেখতে পাবো সূত্র নম্বর 1 হচ্ছে গুণের সূত্র। দুইটা সূচকীয় রাশির গুণফল, দুইটা সূচকীয় রাশি, একটা a⁴m, এটা একটা সূচকীয় রাশি, আর একটা হচ্ছে a⁴n, এটাও একটা সূচকীয় রাশি। দুইটা সূচকীয় রাশি যখন গুণ অবস্থায় থাকবে সেটা হচ্ছে গুণের সূত্র। গুণ থাকলে পাওয়ার যোগ হয়, দুইটার পাওয়ার কী হবে, যোগ হবে। বেজ যখন একই হবে, এখানে আবার একটি লক্ষ্য বিষয়, বেজ কিন্তু একই, ভিত্তি কিন্তু একই। ভিত্তি যখন এক হবে এবং ভিত্তি দুয়ের মধ্যে যদি গুণফল অবস্থায় থাকে তাহলে পাওয়ার দুইটা যোগ হবে। তো ভিত্তি একটা, এম আর এন হচ্ছে পাওয়ার দুইটা যোগ হয়েছে, এটা সূত্র নম্বর 1। সূত্র নম্বর 2 হচ্ছে ভাগের সূত্র। যখন দুইটা সূচকীয় রাশি কী হবে, ভাগ অবস্থায় থাকবে। ভিত্তি কিন্তু সব জায়গাতেই সেম হবে, সবগুলো সূত্রেই ভিত্তি সেম হতে হবে। ভিত্তি সেম না হলে সূত্র প্রযোজ্য হবে না। দুইটি সূচকীয় রাশির মধ্যে যখন ভাগ থাকবে সেক্ষেত্রে কী হবে, পাওয়ার দ্বয় এর মধ্যে মাইনাস, পাওয়ার দ্বয় কী হবে, বিয়োগ হবে। এখানে একটা লক্ষণীয় বিষয়, বড়টা থেকে ছোটটা, বড়টা যদি উপরে থাকে এম যদি বড় হয় তাহলে এই সূত্র হবে, m - n। যদি n বড় হয় তাহলে কিন্তু এই সূত্র হবে, 1/a⁴n - m। ছোট যদি নিচে থাকে বড় রাশি, n যদি বড় হয় তাহলে এই সূত্র, m যদি বড় হয় তাহলে এই সূত্র। তো এখানে প্রযোজ্য আছে, m n এর থেকে বড় হতে হবে অথবা সমান হতে হবে, যেখানে n এর থেকে বড় হবে এই সূত্রে। 3 নম্বর সূত্র হচ্ছে গুণের সূত্র, গুণফলের ঘাত। সূত্র 1 হচ্ছে গুণের, সূত্র 2 হচ্ছে ভাগের, সূত্র 3 হচ্ছে গুণফলের ঘাত। তো এ এবং বি দুইটা হচ্ছে ভিত্তি, ভিত্তি দ্বয়ের গুণফল এবং দুইটার উপরেই একটা মাত্র পাওয়ার, এন হচ্ছে একটা মাত্র পাওয়ার দুইটার উপরে। তখন কী হবে, দুইটা ভিত্তির ওপরই পাওয়ার দুইটা আলাদা আলাদাভাবে যাবে, এটা হচ্ছে গুণের সূত্র। যেমন এরকম থাকতে পারে 3 × 2, এর উপর যদি আমি 3 পাওয়ার দিই তাহলে এই ক্ষেত্রে এটা হবে 3 এর উপরে 3 পাওয়ার যাবে আলাদা, 2 এর উপরে 3 পাওয়ার যাবে আলাদাভাবে, দুইটাই আলাদাভাবে দুইটা সংখ্যার উপর যাবে, এটা হচ্ছে গুণফলের ঘাতক। 4 নম্বর সূত্র ভাগফলের ঘাত। 3 নম্বর সূত্র গেলে গুণফলের ঘাত, দুইটা গুণ অবস্থায় থাকবে ভিত্তি, আর এই ভাগফলের ঘাতে দুইটা ভিত্তি ভাগ অবস্থায় থাকবে আর পাওয়ার একটা থাকবে। সেক্ষেত্রে ভাগ অবস্থায় যে দুইটা পাওয়ার দুইটার উপরে আলাদাভাবে বসবে, দুইটা ভিত্তির ওপর দুইটা পাওয়ার আলাদাভাবে যাবে। এখানে b ≠ 0, b 0 হওয়া যাবে না, b 0 হলে তো অসংজ্ঞায়িত হয়ে যায় মানটা, তাই b 0 হওয়া যাবে না। 5 নম্বর সূত্র ঘাতের ঘাত মানে এই তো আমরা জানি একটি পাওয়ারের উপর ঘাত থাকে, যদি তার উপর আর একটা ঘাত থাকে তাহলে কী হবে। এই ক্ষেত্রে 3-র উপরে আমি যদি কিউব দিই, এর উপরে আবার 2 স্কোয়ার দিই, তাহলে এখানে কী হবে, 3-র উপরে এই দুইটা কী হবে, গুণ হয়ে যাবে। ঘাতে কী হয়, গুণ হয়। ভিত্তির ওপরে দুইটা ঘাত যদি থাকে বা পাওয়ার থাকে তাহলে পাওয়ারে পরে কী হবে, গুণ হবে, 3 × 6, 3-র উপর 6 পাওয়ার হবে, এটাই সেম সূত্রটি। তাহলে সকলে বুঝতে পারলেন, এই 5টি সূত্র দিয়ে এই অর্ধের সকল সমস্যার সমাধান করা যাবে এই 5টি সহজ সূত্রের মাধ্যমে। তাহলে কি গেল, সূচকীয় রাশি। সূচকীয় রাশি কি, সূচক এবং ভিত্তি সংবলিত রাশি হচ্ছে সূচকীয় রাশি। সূচকীয় রাশি কি, সূচক এবং ভিত্তি সংবলিত রাশি হচ্ছে সূচকীয় রাশি। এবং সূচকের সূত্রাবলী 5টি সূত্র এখানে দেখানো হলো, গুণের সূত্র, ভাগের সূত্র, গুণফলের ঘাত
ভাগফলের ঘাত এবং ঘাতকের ঘাত, এই 5টি সূত্র আপনারা আশা করি বুঝতে পারছেন। এবং এই 5টি সূত্র দিয়ে আমরা এখন কিছু অঙ্ক দেখব। 1 নম্বর সমাধান যদি দেখি, 1 নম্বর প্রবলেম, 7-এর উপরে কিউব পাওয়ার আছে গুণিত 7-এর উপর ঋণাত্মক পাওয়ার আছে -3 পাওয়ার, এবং 3 গুণিত 3-এর উপর -4 পাওয়ার। এক্ষেত্রে আমি কি সমাধান করতে পারি? দেখেন এখানে কিন্তু আমরা আমাদের 1 নম্বর সূত্রের প্রতিফলন দেখতে পাই। এখানেও একই, কিন্তু বেজ কিন্তু একই, ভিত্তি কিন্তু একই, 7 7, পাওয়ার কিন্তু আলাদা আছে, একটা পজিটিভ পাওয়ার একটা নেগেটিভ পাওয়ার। তাহলে কী হবে, মানে বেজ যেহেতু একই এবং দুইটার মধ্যে গুণফল আছে, বেজ যেহেতু একই এবং দুইটার বলে গুণফল থাকলে পাওয়ার পাওয়ার যোগ হয়, আমরা উপরে তাই করব। 7 বেজ পাওয়ার হচ্ছে 3 একটা, একটা -3 প্লাস -3, নিচেও সেম, বেজ একই, পাওয়ার পাওয়ার গুণ হবে, যোগ হবে, 3 বেজ 1, এর ওপর কিছু নেই মানে 1 পাওয়ার আছে, 1 প্লাস -4, কী হবে 7-এর উপরে 3 থেকে এনে 3 - 3, আর এখানে কী হবে 3 1 -4, 7-এর উপর কি 3 থেকে 3 বাদ দিলে 0, এখানে হচ্ছে 3-এর উপর -3 পাওয়ার। এখানে দেখেন কোনো কিছুর ওপর যদি বেজ, কোনো ভিত্তি বা বেজের ওপর 0 পাওয়ার মানে সেটা 1 হয়, কোনো ভিত্তি বা বেজের ওপর 0 পাওয়ার মানে 1, 3-এর উপর -3 পাওয়ার, 3-এর উপর -3 মানে কি আমরা জানি 1 ভাগ 3-এর উপর কিউব। এখানে হচ্ছে বিষয়টা সূত্র হচ্ছে -n থাকবে, এর উপরে -n থাকলে সেটা হবে 1/a⁴n, 1/a⁴n। এর ওপর যখন -n থাকবে তখন হচ্ছে ইকুয়াল টু লিখতে পারি 1/a⁴n। তাহলে এখানে কি হবে 3-এর উপর কিউব উপরে চলে যাবে, 3-এর উপর কিউব, এটা হচ্ছে অ্যান্সার, 3-এর উপর কিউব মানে 27। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে এই ধরনের প্রবলেমগুলো আমরা এই অধ্যায়ে সলভ করব। এই ধরনের প্রবলেম, এই সকল সূত্র দিয়ে আমরা এই ধরনের প্রবলেমগুলো ইনশাআল্লাহ সলভ করতে পারবো।